দূরের জানালায় স্বাগতম। আশা করি ভালো আছে। আচ্ছা বলুন তো, একটা মহিষ কি কোনো দেশের সরকারকে বিব্রত করতে পারে? জবাব হলো পারে। আর সেটা ঘটেছে বাংলাদেশে 2026-এ ঈদুল আজহার কোরবানিতে। নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নিয়েছিল এক অ্যালবিনো মহিষ, মানে সাদা রঙের রেয়ার এক মহিষ। তার মাথায় সোনালি চুলের ঝুঁটি, সামনের দিকটা আঁচড়ানো, দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। ওই খামারির ভাই রসিকতা করে মহিষটির নাম রাখলেন ডোনাল্ড ট্রাম্প। বাস, শুরু হয়ে গেল এক অভূতপূর্ব গল্প। সেই মহিষের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হলো। প্রতিদিন শত শত মানুষ খামারে ভিড় করতে লাগলো। এরপর কি হলো? রয়টার্স, এএফপি, সিএনএন, এনবিসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সবাই এই খবর ছাপালো। আর ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ সরকার পড়ল এক মহা সমস্যায়। ওই মহিষটি কিন্তু শুধু ভাইরাল সেলিব্রিটি ছিল না, সে ছিল ঈদুল আজহার কোরবানির একটি পশু। যেমন হাজার হাজার পশু কোরবানি দেওয়া হয়ে থাকে ঈদুল আজহার সময়। কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান মহিষটি কিনেছিলেন তার বাড়িতে কোরবানি দেওয়ার জন্য। সময়টা ছিল ঈদের ঠিক 3 দিন আগে। এখন কল্পনা করুন, সারা পৃথিবী এই মহিষকে চেনে ডোনাল্ড ট্রাম্প বাফেলো নামে। রয়টার্স থেকে শুরু করে আমেরিকার প্রাইম টাইম টেলিভিশন সবাই এই মহিষের খবর দিচ্ছে। আর ঈদের দিন সকালে যদি শিরোনাম হতো বাংলাদেশ স্যাক্রিফাইসেস ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়েছে, তাহলে কি হতো? শুধু একটি খবরের শিরোনাম না, এটি হতো একটি কূটনৈতিক বিস্ফোরণ। কারণ এই নামটি এখন আর শুধু একটি মহিষের নাম নয়, এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এক মানুষের নাম, ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় বাংলাদেশ সরকার কিন্তু বসে থাকেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি নির্দেশ দিলেন, মহিষটিকে উদ্ধার করো, ক্রেতাকে টাকা ফেরত দাও, আর মহিষটিকে পাঠাও ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। পুলিশ গেল কেরানীগঞ্জে। ক্রেতা মনিরুজ্জামান বললেন, সরকারের সাথে ঝামেলায় যেতে চাই না, তাই দিয়ে দিলাম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হলো, নিরাপত্তার উদ্বেগ এবং অস্বাভাবিক জনস্বার্থ, এইসব কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একটু ভাবুন, একটি রাষ্ট্র একজন নাগরিকের ব্যক্তিগত ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করলো। এটা কতটা অসাধারণ ঘটনা! শুধুমাত্র একটি নামের কারণে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ সরকারকে এই পদক্ষেপ নিতে হলো। এবার বোঝা যাক কেন বিষয়টি ছিল বাংলাদেশ সরকারের জন্য এতটা বিব্রতকর। প্রথমত, 2026 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত একজন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় এসেছেন, নাম ব্রেন্ট ক্রিস্টেনসেন। দ্বিতীয়ত, বাংলাদেশের এই মুহূর্তে আমেরিকার সাথে ভালো সম্পর্ক থাকা খুবই দরকার। বাণিজ্য চুক্তি দরকার, সাহায্য দরকার, রাজনৈতিক স্বীকৃতিও দরকার। তৃতীয়ত, কল্পনা করুন, ওয়াশিংটনের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা মিডিয়া যদি এই খবরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত, বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়ার পরিকল্পনা করেছিল, এই ন্যারেটিভ তৈরি হয়ে গেলে কি ক্ষতি হতো সেটা সহজেই বোঝা যায়। চতুর্থত, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ল, যেখানে দাবি করা হলো প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এই মহিষ নিয়ে মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের ফ্যাক্ট চেকারদের সেই ফেক নিউজ খণ্ডন করতে হয়েছিল। সব মিলিয়ে মজা করে একটি মহিষের নামকরণ থেকে তৈরি হওয়া এই হাস্যকর পরিস্থিতি আসলে একটি গভীর সত্যকেই সামনে তুলে এনেছে। সেটা হলো ভাইরাল মুহূর্তে কূটনৈতিক প্রভাব কতটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাহলে বাংলাদেশ কি করতে পারত এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে? পারত, এবং কিছুটা সম্ভবত পেরেছেও। এক, ভাইরাল হওয়ার সাথে সাথেই সরকার চুপচাপ মহিষটি কিনে নিতে পারত। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে হস্তক্ষেপ করার কোনোই প্রয়োজন ছিল না। দুই, বিষয়টিকে বিরল প্রজাতি সংরক্ষণ হিসেবে উপস্থাপন করা যেত। অ্যালবিনো মহিষ সত্যি সত্যি রেয়ার, এই ন্যারেটিভ সহজেই কাজ করত, এবং সেটাই কিছুটা করা হয়েছে এখানে। তিন, বাংলাদেশের মিডিয়া এবং বিশেষভাবে সরকারি কর্মকর্তারা মহিষটিকে ডোনাল্ড ট্রাম্প বলে উল্লেখ করা এড়িয়ে যেতে পারতেন এবং তার একটি নিরীহ নাম ব্যবহার করতে পারতেন। আর বাংলাদেশের মিডিয়া এই স্টোরিটা নিয়ে চটুল আচরণ না করলেও পারত। এটা যে একটা রসিকতা ছিল সেটা দর্শকদের বারবার করে মনে করিয়ে দিতে পারত, এবং সেখানেই আসলে কিছুটা দায়িত্বশীলতা বা দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন হতো। কিন্তু সেটা দেখা যায়নি, সবাই আসলে হুজুগে মেতে উঠেছিল। চার, সরকার একটি হালকা রসিকতাপূর্ণ বিবৃতি দিয়ে অনেক আগেই এই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে পারত।
বিষয়টা নিজেরাই মজা করে স্বীকার করে নিতে পারলে সেটা হতো একটা স্মার্ট ডিপ্লোম্যাসি। 5, মার্কিন দূতাবাসকে আগে ভাগেই এই বিষয়টা সম্পর্কে জানানো যেত। আম শিওর মার্কিন দূতাবাসও এই খবরটিকে ফলো করছিল। সেক্ষেত্রে ঠান্ডা মাথার একটি হেডস আপ যদি সরকারের তরফ থেকে যেত তাহলে অনেক ঝামেলা এড়ানো যেত। তবে সেটা করা হয়েছে কিনা তা আমি জানি না। কিন্তু সেই মহিষটির বর্তমান হাল কি? সে ভালোই আছে। ঢাকার চিড়িয়াখানায় নিজের আলাদা ঘরে সে থাকে, নিজের কেয়ারটেকার রয়েছে, দিনে 4 বার গোসল করছে, বিশেষ খাবার খাচ্ছে, এমনকি তার নামে উইকিপিডিয়ায় একটি পেজও খোলা হয়েছে। তার দেখাশোনার ভার এখন জাতীয় চিড়িয়াখানার। ফলে বুঝতেই পারছেন যে তার খাওয়া দাওয়া, তার দেখাশোনার ব্যাপারে একটা খরচ রয়েছে। সেই খরচটা চিড়িয়াখানার কর্তৃপক্ষকেই বহন করতে হবে। তার মানে হলো তার জন্য একটি বাজেট তৈরি করতে হবে এবং সেই বাজেটের অর্থ কিন্তু আসবে আমার আপনার পকেট থেকে। আর তার নাম ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন যে খামারি, তিনি বলেছিলেন যে শুধুমাত্র এই মহিষটির সঙ্গে চুলের মিল রয়েছে, কিন্তু এর বাইরে কোনো মিল নেই। মহিষটির একমাত্র বিলাসিতা হলো দিনে 4 বার গোসল করা। তো এই অভূতপূর্ব ঘটনা একটি সাধারণ সত্যকেই কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে। সেটা হলো ইন্টারনেটের এই যুগে মহিষের মতো একটি নিরীহ প্রাণীও আন্তর্জাতিক কূটনৈতিক মাথা ব্যথার কারণ হতে পারে। ক্ষমতা, ভাইরালিটি আর অপ্রত্যাশিত বিশৃঙ্খলা, গোলযোগ, এই 3টি মিলেই তৈরি হয় আমাদের সময়ের সবচেয়ে অদ্ভুত গল্পগুলো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার সঠিক কাজটি করেছে। দেখা হবে পরের ভিডিওতে।